Good morning everyone. Welcome back to the channel to brand new vlog. মাঝখানে কদিন ব্লগ করে ওঠা হয়নি। আই ওয়াজ ভেরি মাচ অকুপাইড। বার্থডে গেল, বার্থডের সেই রেসটা মানে শুয়েছি রাত্রি 3টের সময় সব এডিট করে, তারপরে একটু ওয়াইফাই নিয়ে প্রবলেম হচ্ছিলো, কিছুতে আমার ব্লগ আপলোড হচ্ছিল না। তো সে যাই হোক, অনেক কিছু কাণ্ডকারখানা করে ফাইনালি গুনগুনের বার্থডের ব্লগটা ঈদের দিনকে লাইভ হয়েছে। তারপরের দিন আর ব্লগ করতে পারিনি, ওই যে বললাম আই ওয়াজ ভেরি মাচ অকুপাইড। সেই একদিনের রেস 2-3 দিন টানা চললো, বিকজ বাচ্চা তো দৌড়াদৌড়ি লাফালাফি প্রচণ্ড করেছে। তারপর ওয়াইফাইটারও একটু প্রবলেম হচ্ছিলো, যেটার জন্য ব্লগ এডিট করলেও এডিট করে তারপর আপলোড করাটা ওয়াজ আ ডিফিকাল্ট টাস্ক। তো সব কিছু নিয়ে 2-3 দিন একটু গ্যাপ গেছে, আবার শুরু হলো আজকে থেকে। এইবার শুরু হয়েছে গনুর হ্যাপি বার্থডে প্ল্যানিং। মানে আমি বলেছিলাম আমাদের এপ্রিল মান্থটা হচ্ছে একদম পার্টি মান্থ, তো যেই কারণে চলতেই থাকে। তারপর গনুরটা হয়ে গেল, তারপর মার। এইবার হচ্ছে আসল, কারণ গুনগুনটা তো ডেফিনেটলি গুনগুনকে দিয়ে স্টার্ট হয়। বাট গুনগুন যেহেতু ছোট, গুনগুন এইবার মজা ডেফিনেটলি করেছে, বাট গুনগুনের থেকে বেশি যেন আমরা মজা করেছি। বাট গনু তো একটু বড় হয়েছে, গনু এখন বুঝতে শিখেছে, তো ওর বার্থডেটা নিয়ে আমরা আরেকটু বেশি এক্সাইটেড, কারণ ওর বন্ধুরা আসবে, অ্যাপার্টমেন্টে যত ওর বন্ধুরা আছে ছোট বড় সবাই আসবে। তো সেটা নিয়ে একটু কাজকর্ম করতে হবে, সেসব একটু কাজ আছে। আজকে বেরোবো, কালকে বেরোবো, তো এইসব নিয়ে চলবে এখন 3-4 দিন। মানে উইকডেজের জন্য আমি কোনো কাজ ফেলে রাখতে চাইছি না, কারণ উইকডেজটা কী হয় বলো তো, বাচ্চাদের স্কুল থাকে তো। এই লাস্ট উইকটায় যেমন গুনগুন 2 দিন স্কুলে গেল না, কারণ আর পাঠানো হয়নি। গতকালও যায়নি স্কুলে, গনু একাই গেছিলো। গতকাল তো নীল পুজোও ছিল, নীল ষষ্ঠী ছিল, তো সেইটা নিয়ে অর্ধেক দিন চলে গেছে। তো এইসব করে কটা দিন আর ঠিক মতন লক করা হয়নি, তো আজকে থেকে আবার শুরু করলাম। তো উইকডেজের মধ্যে কী হয়, ওদের স্কুল থাকে, ওদের খাওয়ানো ঘুম পাড়ানো একদম সব টাইমে করতে হয়, তো এক্সট্রা টাইম ওর মধ্যে বার করা যায় না। যেই কারণে আমি চাইছি আজকে আর কালকের মধ্যে ম্যাক্সিমাম সব কাজগুলো সেরে রাখতে, যাতে আমার থার্সডের আগে কোনো প্রবলেম না হয়। তো আমার একটু ইচ্ছা আছে, প্ল্যান করেছি একরকমভাবে, সবটাই তোমাদের বলবো ডেফিনেটলি। আস্তে আস্তে এক্সিকিউট করবো, আস্তে আস্তে জানাতে থাকবো। তো চলো আজকে দিনটা শুরু করি। আজকে এই বেলা একটু মা মাছ বার করেছে, মাছ রান্না করব। হোলি মাছ নিয়ে এসছে বাবা সেদিনকে, তাই মাকে বললাম, মা বলেছিল সর্ষে দিয়ে করবো, আমি সর্ষে দিয়ে করো না, আমি আলু বড়ি দিয়ে পাতলা ঝোল করছি। তো আলু আর বড়ি দিয়ে হোলি মাছের ঝোল করব, আর ওবেলার জন্য মা বানাবে পাস্তা। তাই একটু মাকে চিকেন আনিয়ে দিলাম অনলাইনে। লিশিয়াসের চিকেনটা ভীষণ টেস্টি হয়, কেন জানি না, আমার খুব ভালো লাগে। তো একটুখানি ব্রেস্ট পিস আনিয়ে দিয়েছি, মানে এনে দিয়েছি। ওই লিশিয়াসের ওই চিকেনটা ব্রেস্ট পিস দিয়ে মা চিকেন পাস্তা বানাবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। লং ডে হেড, অনেক প্ল্যান আছে, অনেক কিছু আছে, দেখা যাক কী করে হয়। কারণ কোনো প্ল্যান ওয়াইজ তো কিছু হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে যখন যেরকম সময় পাই তখন সেরকম করে ফেলতে হয়। তো চলো শুরু করি। বলে দিলাম দুধটা ঘরে শুয়ে খাওয়া যাচ্ছিল না, এখানে এসে খেতে হয় মার ঘরে। কেন, মার ঘরে কি মধু আছে? হ্যাঁ, আমি এবার থেকে এখানেই থাকবো। তুমি ফ্যান চালিয়েছো? না, এখানে কি মধু আছে সে এবার 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 থেকে আমিও এখানেই থাকবো। দেখেছো মা, আমার ছেলে কি বলছে শোনো। আমি বললাম কেন, আমি দুধ গুলে দিলাম তোকে, তুই আমার ঘরে শুয়ে খেতে পারলি না? না, আমি এই ঘরে শোবো। আমি যে এই ঘরে কি মধু আছে, দাঁড়া, এবার আমি এবার থেকে এই ঘরে থাকা শুরু করব। বলছে তুমি এই ঘরে এসে থাকবে, আমি তখন ওই ঘরে চলে যাব। ও যত সম্ভব আমার থেকে দূরে পালালে হয়। সকালবেলা হলে খেলবে, ও মাকে টেনে নিয়ে গেল ফ্যান চালানোর জন্য, তবু আমার ধারে কাছে ঘেসলো না। কার হ্যাপি টুটু আসছে? বেবির হ্যাপি টুটু হয়ে গেছে। নুনুর হ্যাপি টুটু হবে, কি মজা। গুনগুন, দাইয়ের হ্যাপি টুটু আসছে। ওকে।
পলি মাছের ঝোল রেডি। ভালো হয়েছে দেখতে, মা টেস্ট করে বলেছে ভালো হয়েছে। আমরা মাছ ঠাছটা করে রান্না করি না, মাই করে নেয়, কিন্তু মাঝে মাঝে একটু ইচ্ছে করে রান্না করতে। আর রাত্রে পাস্তা করব, সেই পাস্তার মাশরুম কাটা হয়ে গেছে। গনু গনু খেলছে পাপার ঘরে বসে, আর গুনগুনকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে। গুনগুনের ঘুম পেয়ে গেছিলো, অনেক সকালবেলা উঠেছে তো, আর মা বললো আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। মা গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এমনিতে ঘুমিয়ে পড়ে, দুষ্টুমি কিছু করে না। খুব ঘুম পেয়ে গেছিলো, মানে খেতে বসে এমনি এমনি করে, তুমি যে কোলে নিয়ে নাচাচ্ছিলে, মা ওকে কোলের মধ্যে নিয়ে ভোলানোর জন্য নাচাচ্ছে, আর আমার মেয়ে দেখি চোখটা এমনি এমনি করছে, ঘুমিয়ে পড়েছে। দুষ্টুমি করেনি না, একবার ঘুমিয়ে পড়েছে না। মুখে জলের বোতল দিলে, আমি তো মাকে বললাম মুখে জলের বোতলটা ধরো, এমনি ঘুমিয়ে পড়বে, দুষ্টুমি কিছু করবে না। আর গনু কি করছে, দেখো এ পাগলু এখানে কি করছে, এ মা দেখো, ফুল নিয়ে এসছে ওখানে, মার তুলসীতলা থেকে ফুল নিয়ে এসে পাপড়ি ছিঁড়ে ওখানে ডান্স করছে ওখানে দাঁড়িয়ে। লুক এট হিজ ফেস। আমি ওখানে রান্না করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার তুমি বাথরুমে গেছিলে, আমাকে এসে বললে বাবা বাথরুমে গেছে, আমি তুমি ঘরে গিয়ে বসো, না আমি এখানে দাঁড়াবো। তারপর দেখি টেবিলে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আজকে হেভি মাছের ঝোল বানিয়েছি, হয়ে গেছে রেডি। ঘড়িতে বাজে এখন 4:45। আমরা দুপুরবেলা আজকে খেয়ে দে, আমি কিন্তু ঘুমাইনি, শুয়েছিলাম এমনি। দুপুরবেলা খেয়ে দে, ও নে বাবা, তোমাকে কে বললো এখন গুড আফটারনুন বলতে হয়? ওয়ে বাবা, জানে গনু জানে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে জমিয়ে খেয়েছি, মানে আজকের খাওয়াটা না একদম সেই সানডে খাওয়ার ফিলিং দিচ্ছিল। বাবা মাছের তেল নিয়ে এসেছিলো, মা সেটা বানিয়েছিল, আর আমি ফলি মাছের কালো জিরে দিয়ে, জাস্ট কালো জিরে দিয়ে আদা বাটা জিরে দিয়ে ঝোল করেছিলাম, কাঁচা লঙ্কা বেটে পাতলা ঝোল করেছিলাম। কি ভালো হয়েছিল ঝোলটা খেতে। এ মা পটি পেয়েছে, যা বাথরুমে যা। বাচ্চারা বাড়িতে থাকলে না, ওকে ইউ ফার্ট, ওকে তোমারও করো করো ফার্ট। না বাথরুমে যাচ্ছে না দাদা পার্টি করতে, বাচ্চারা বাড়িতে থাকলে ইটস 24 আওয়ার্স অফ এন্টারটেনমেন্ট। যাই হোক, তো খাওয়া দাওয়া করে জমিয়ে খেয়ে দে, আমার সারা গা দিয়ে রীতিমতন মাছের গন্ধ বেরোচ্ছিল। কি হয়েছে, এখানে ওয়েট করো, দাদা বেরোবে, এখানটা ওয়েট করো, দরজার বাইরে। টান করে এত মাছের গন্ধ বেরোচ্ছিলো গা দিয়ে, চান করলাম ভালো করে, চান ঠান করে না মানে শরীরটা পুরো ছেড়ে দিল। গুনগুন ঘুমোচ্ছিল, চুপ করে এসে ওর গুড মর্নিং, চুপ করে ওর পাশে এসে শুয়েছিলাম। তারপর গনু এলো, গনু চুপ করে শুয়ে শুয়ে টিভি দেখছিল মিউট করে। তারপরে গুনগুন উঠেই এখন শুরু করেছে দাপাদাপি। আমার একটু কাজ আছে, যেমনটা বললাম একটু বেরোবো, কোথায় যাচ্ছি সেটা বাইরে গিয়ে বলবো, আমি একাই একটু বেরোবো। এটা কিসের আনন্দ, লাফাচ্ছ কেন? ওয়াও ওয়াও। ঘড়িতে বাজে এখন পুরো 9টা, রাত্রি 9টা। বিকেলবেলা থেকে না পুরো ঝড় বয়ে গেল। বিকেলবেলা তখন 5টা 5:30 নাগাদ তখন লাস্ট আমি ব্লগ মানে ভিডিও করলাম। তারপরে আমি বলেছিলাম আমার বেরোনোর কথা আছে, যাই হোক বেরোনো হয়নি। স্বপন কাকারা এসেছিলো, নূপুর দিদি এসেছিলো। নূপুর দিদি হচ্ছে আমার এক ননদ, ইউএসএতে থাকে, এখানে থাকে না। এখানে এসছে যখন শাড়ি নিতে এসেছিলো, তো শাড়ি টাড়ি নিয়ে দেখাশোনা করে গল্প টল্প করতে করতে পুরো টাইমটাই চলে গেল ওখানে। যে সেই ঠিক আছে, আমার বেরোনোটা এমন কিছু ইম্পর্টেন্ট ছিল না, আমি কালকে বেরোতে পারি, পরশু বেরোতে পারি। কালকে বেরোনোটা হবে না, কারণ কালকে ইচ্ছা আছে একটু সবাই মিলে বেরোবো, এখনও যদি ঠিক নেই। তো যাই হোক, মানডেও বেরোতে পারি, সেটা কোনো ব্যাপার না, মানে আমার কাজেই মানডেও যেতে পারি। তারপর থেকে ওরা আসার পর থেকে সে বাচ্চাগুলো, নূপুর দিদির দুটো ছানা, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা কোনো থেকে একটু বড়, আর মেয়েটার আমাদের মিষ্টির জাস্ট 1 year old। তো মিষ্টি খুব একটা দৌড়াদৌড়ি করে না, ওর মার কোলেই ছিল। আর ছেলের খুব খুব খুশি, এত সুন্দর খেলে না আমার ছেলে আর ওর ছেলে একসাথে মিলে।
সেই দৌড়াদৌড়ি, আর আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে, সবার সাথে গল্প করতে করতে সময়টা চলে গেল ওখানে, বুঝতেই পারলাম না কখন বেলা হয়ে গেছে। তো ওরা গেল, ওরা চলে যাওয়ার পরে দুজনকে স্নান করালাম। দুজনের যা অবস্থা হয়েছিল না গরমে, দুজনকে স্নান টান করালাম, দুজনকে স্নান টান করিয়ে এই এখন শুয়ে দিয়েছি। খেয়ে নিয়েছে দুজনে, খেয়ে দে এই শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে এখন এই যে দুজনে এখন ওখানে কি ফোন নিয়ে কি করছে। আমি এবারে ওদেরকে ঘুম পাড়াবো। এত টায়ার্ড হয়ে গেছে না, লাইট অফ করে দিলে এমনি ঘুমিয়ে পড়বো, আর কিচ্ছু করতে হবে না। তো কাজটা যেটা ছিল সেটা আমার আজকে হলো না, বাট ঠিক আছে, পরশু কালকে নাহলে পরশু যে কোনো একটা টাইমে গিয়ে কাজটা করে নিলেই হবে। সেরকম কোনো ব্যাপার নেই। আজকে সেরে রাখতে চেয়েছিলাম, বিকজ স্যাটারডে ছিল তো, ওর পাপা থাকে বাড়িতে, তাড়াতাড়ি চলে আসে দুপুরবেলা। তো তাহলে ছেলেটাকে মেয়েটাকে দুটোকেই একসাথে রেখে আমি বেরোতে পারতাম একা। তো ওদেরকে নিয়ে গেলে বড় অসুবিধা, নিয়ে গিয়ে কাজকর্ম করা যায় না, ছোটোটাকে নিয়ে গিয়ে কাজকর্ম করা যায় না। আমার গনুকে নিয়ে গেলে কোনো সমস্যা হয় না, গনুকে কথা বললে গনু শোনে। ছোটোটা তো এখনও সেই সোনার স্টেটে আসেনি, প্রচণ্ড দুষ্টুমি করে। যেই কারণে বললাম ঠিক আছে, মঙ্গলবার না সোমবার নাহলে মঙ্গলবার যাব। আবার আসছে আমার গনুর হ্যাপি বার্থডে থার্সডে, দারুণ মজা। এইবার একটু অন্যরকম প্ল্যান, মানে গুনগুনের বার্থডেটা অন্যরকম প্ল্যান ছিল, গনুরটা একটা অন্যরকম প্ল্যান। তো লেটস সি, দেখা যায়। আজ এখন 11:15। আমি গুনগুনকে ঘুম পাড়িয়ে এসে একটু বসে টিভি দেখছিলাম। মার বাবা বেলা শুরু দেখছে, হাফটা আগে দিয়ে দেখেছিল, আজকে হাফ দেখছে। আর এই যে আমাদের পাস্তা রেডি, এটা আমার করার কথা ছিল কিন্তু আজকে লেট হলো এমন। আর ওদিকে গনু ঘুমাতে অনেক দেরি করলো, এত খেলাধুলা করেছে, ওর গা হাত পা ব্যথা করছে, পা ব্যথা করছে বলে আর মানে কিছুতেই ঘুমোতে চাইছিল না। তারপর আমি একটুখানি পাটা একটু মালিশ করে দিলাম, তারপর মালিশ টালিশ করে দেওয়ার পর তারপর ঘুমোলো। কিছুই না, ওটা এক্সস্ট হয়ে গেছে আজকে বেশি। তো ততক্ষণে মা বললো আমি করে নিচ্ছি, তুই তোর প্রবলেম নেই, তুই ঘুম পাড়িয়ে আয়। তো এসে দেখলাম আমি সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে আমি এক রাউন্ড আমার খাওয়া হয়ে গেছে। অল্প একটু নিয়েছিলাম, এখন দেখলাম আর একটু অল্প ঢোকার জায়গা আছে, তাই অল্পটা আবার নিতে এলাম। তো এই রকম একটা পাস্তা, লোভনীয় পাস্তা দেখলে কি কেউ আর ছাড়তে পারে? মাকে খালি কানে একবার তুলে দিতে হয়, মানে মার কানে একবার খালি একটা কথা তুলে দিতে হয় যে মা আমার না এটা খেতে ইচ্ছা করছে, ব্যাস রেডি, একদম সঙ্গে সঙ্গে সর্টেড, যারা দরকার সব কিছু চলে আসে। মা রান্না করতে খুব ভালোবাসে, আর মা খাওয়াতেও খুব ভালোবাসে, আর আমি খেতে ভালোবাসি। সুন্দর। চলো আর একবার রিফিল করি, করে ঘরে যাই। মারা সিনেমা দেখছে, আমিও দেখছি বলছি, আমার দেখা হয়ে গেছে অলরেডি একবার। গুনগুন হওয়ার সময় যখন আমি কলকাতায় গেছিলাম, আই গেস তখন দেখেছিলাম, নাকি তারপরে দেখেছিলাম, মোটমাট কোনো একটা টাইমে আমি মোটমাট সিনেমাটা দেখেছিলাম ঘরে বসে। হলে তো আর এখানে কোথাও পাই না, হয় না। আর বাড়িতেও বোধহয় হলে গিয়ে সিনেমা দেখিনি, বাড়িতেই দেখেছিলাম আমি, মা, নানি, বা ঠিক মনে পড়ছে না কোন টাইমটাতে, বাট আমি টিভিতে দেখেছিলাম, কলকাতাতে দেখেছিলাম। আমি একবার দেখছি, দারুণ সিনেমা। সিনেমা নিয়ে তো কিছু বলারই নেই। চলো আমি আরেকবার রিফিল করি, নিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে আমার কথা হচ্ছে। আমার সব ডান, হেভি খেলাম, জল গরম করা হয়ে গেছে। আমি কি করি, ইলেকট্রিক কেটলের মধ্যে জলটাকে পুরো বয়েল করে নিই, বয়েল করে একটা একদম গরম ফ্লাস্ক, মানে এটাতে জল গরম থাকে, এটাতে ঢালি, আর এটা একটা নর্মাল স্টিলের বটল, এটার মধ্যে ঢালি। এটার মধ্যে কি হয়, এসিতে সারা রাত থেকে জলটা ঠান্ডা হয়ে যায়। তো ওদেরকে দুধ যখন দিই তখন আমি এটা থেকে ঢালি গরম জল একটু, এটা থেকে নর্মাল জল, তাহলে আমার দুটো ব্যালেন্স হয়ে যায়। এইটা একটা অভ্যেস হয়ে গেছে, এটা না রাখলেও চলে, নর্মাল জল দিয়ে দিলেও হয়, কিন্তু ওই একটা অভ্যেস হয়ে গেছে। ওরা কিন্তু এমনিতে ফুটানো জল খায় না, এমনিতে নর্মাল আমাদের যেরকম অ্যাকোয়াগার্ডের জল, সে অ্যাকোয়াগার্ডের জলই খায়। বাট এই কাজটা আমার করে করে অভ্যেস হয়ে গেছে, তাই আমি কি করি, এইটাই এখন চলছে লাস্ট 4 বছর ধরে, এখন এটা চলছে। মানে হয় না কিছু কিছু হ্যাবিটস ইউ ক্যান গেট রিড অফ দ্যাম, তো এটা আমার এখন ওরকম একটা কিছু হয়ে গেছে। এবং মাঝে মাঝে ভাবি ওরা তো এমনি জলই খায়, এমনি জলের একটা বটল নিয়ে রাখলেই হয়, বাট তারপরে মনে হয় করি, যখন করেই নিই, চলছে চলুক।